মায়ের সাথে বাজারে বেরিয়ে জাস্ট একটা মেয়ের সাথে চোখাচোখি করে একটু ভালো লেগেছে, একটু হাসাহাসি হচ্ছে, দেখি ওর মা আমার দিকে তাকিয়ে দেখছি আমার তাকিয়ে তাকিয়ে হাসছে। জামাইকে পছন্দ হয়ে গেল নাকি ভাবতেই হঠাৎ পিছন থেকে এ অনু বলে একটা ডাক, ব্যাস হয়ে গেল। মানে দুনিয়ায় আর নাম ছিল না, ডাক নাম দেওয়ার জন্য এই মেয়েদের একটা নাম ছিল অনু। না জানি সামনে থেকে মেয়েটা কি ভাবছে, যে আমি হয়তো অনুশ্রী, অনুরাধা, অনুপমা কিছু একটা। এই হয়তো বলে বসলাম, এই তোমার পিঙ্কটা আমাকে দাও, আমার ব্ল্যাকটা তুমি নাও। সরি, এই তোমার পিঙ্কটা আমাকে দাও না, আমার ব্ল্যাকটা তুমি নাও। লিপস্টিক, রিল্যাক্স। না মানছি অনিমেষ আমার ভালো নাম হলেও অনু আমার পচা নাম, মানে খুবই পচা নাম। দেখি মা বলে উঠলো, ও মা তিলু তুই, এটা তোর মেয়ে টুনি না? ব্যাস মনের ঘন্টি বেজে গেল। মানে এরা দুই বেয়ান, এই বেয়ান আগের পূর্বের দুই বান্ধবী। মনের ঘন্টি বাজতে বাজতে মা বললো, আরে এটা টুনি রে, চিনতে পারছিস না? ছেলেবেলা তোর সাথে খেলার জন্য কত ভালোবাসতো, খেলবো বলে চান করে দৌড়ে চলে আসতো জামা না পরে। আমি তখন ভাবছি যে ছেলেবেলার ওই সিনটা এখন আর একবার প্লে করলে হয় না? মনের মধ্যে একটা রোমান্টিক হাওয়া চলছে। ঝড়টা যখন একটু প্রবল হবে, রেমেলের আকার ধারণ করবে, তখনই ব্যাস মাসি বলে উঠলো, এটা সেই অনু না ছোট্ট? বাবা কি হ্যান্ডসাম হয়েছে, কে বলবে যে এটা সেই ছোট্ট অনু? বাবা দাড়ি ফাড়ি বেরিয়ে জামা প্যান্ট পরে দেখতে কি গুড লুকিং হয়েছে, কে বলবে ছোট্টবেলায় এ নাক খুঁটে খেত। সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে দৌড়ে আমি চলে এলাম। চোখের সামনে নিমেষের মধ্যে একটা জলজান্ত সুখী সংসার পুড়ে ছাড়খাড় হয়ে গেল। ওরা জিজ্ঞেস করলো কি হলো, ওভাবে পালিয়ে গেল কেন? মা আবার বলেছে, কে জানি মনে হয় হাগা মাগা পেয়েছে, ওই জন্য ছুটে চলে গেল। তারপর থেকে আমার জীবনে মায়ের সাথে কোন বাজার যায়নি।